আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি তোমাদের ডিমান্ডের গল্প। আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে দাদা তুমি একটা পড়াশোনা নিয়ে মোটিভেশন ভিডিও নিয়ে আসবে। শুধু সেই নয়, আমার আরও কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে এই রিকোয়েস্টটি করেছো। তুমি যদি একজন স্টুডেন্ট হও তো এই গল্পটি তোমার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে, আর তুমি যদি স্টুডেন্ট নাও হও তোমার জীবনে চলার পথে এই গল্পটি অনেক কিছু শিখিয়ে দেবে। গল্পটা হলো একজন কৃষকের। সে একটি দ্বীপে থাকতো এবং চাষবাস করে তার জীবনযাত্রা অতিবাহিত করত। কিন্তু একটা প্রবলেম হলো সমুদ্রের কাছে হওয়াতে ওখানে প্রায় প্রচুর পরিমাণে ঝড় উঠত, আর ওই কৃষকের একার পক্ষে সবকিছু সামলানো মুশকিল হয়ে গেছিল। তাই সে এমন একজন ব্যক্তিকে খুঁজছিল যে তার কাজে সাহায্য করতে পারে। কিন্তু যেহেতু সেখানে ওয়েদার খুবই খারাপ থাকতো এবং কাজগুলি ছিল খুবই পরিশ্রমের, তাই সেই কাজ কেউই করতে চাইতো না। হঠাৎ করে একদিন একটা ছেলে আসলো এবং এসে বলল যে সে এই কাজটি করতে রাজি আছে। কৃষক তখন তাকে বলল যে এখানে কিন্তু প্রায় ঝড় ওঠে, তাই তোমাকে যদি কাজ করতে হয় তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। ছেলেটি বলল আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। ছেলেটি বলল যখন খুব ঝড় ওঠে তখন আমি কিন্তু ঘুমাই, তখন কিন্তু আমাকে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। কৃষক প্রথমে এই শর্তটি শুনে খুবই অবাক হলো, কিন্তু যেহেতু তাকে হেল্প করার আর কেউ ছিল না তাই সে রাজি হয়ে গেল। ছেলেটি খুবই ভালো কাজ করছিল আর কৃষক এই দেখে খুবই খুশি হয়েছিল। হঠাৎ একদিন রাতে ওয়েদার খুবই খারাপ হতে শুরু করলো। কৃষক এবার বুঝতে পারলো যে এবার খুবই ঝড় উঠবে, তাই সে তাড়াতাড়ি জমির পাশে সেই ছেলেটি যেখানে থাকতো তার কাছে গেল। কৃষক ওই ছেলেটিকে জোরে জোরে ডাকতে লাগলো। কৃষক বলল তাড়াতাড়ি চলো, খুব জোরে ঝড় আসছে, ফসল আর পশু পাখিদের সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। ছেলেটি ভিতর থেকে উত্তর দিল আপনি আমার শর্ত ভুলে গেছেন। আমি আপনাকে বলেছিলাম না যখন খুব ঝড় ওঠে তখন আমি ঘুমাই আর আমাকে ডিস্টার্ব করা চলবে না। ছেলেটার মুখে এই সময় এই কথা শুনে কৃষক খুবই রেগে গেল আর ঠিক করলো কালকে সকালেই একে কাজ থেকে বার করে দেবে। আর সে তাড়াতাড়ি করে একাই ক্ষেতের দিকে চলে গেল। কিন্তু খেতে গিয়ে সে যা দেখলো তা দেখে কৃষক খুবই অবাক হয়ে গেল। সে দেখলো ছেলেটি ফসল এবং পশু পাখিগুলিদের আগেই সেই সুরক্ষিত জায়গায় নিয়ে রেখে এসেছে এবং তারপরেই সে ঘুমাতে গেছে। এবার কৃষক সেই কথাটির আসল মানে বুঝতে পারলো। তো বন্ধুরা, তোমরাও একটু ভেবে দেখো, আমরা সবাই কি এই কৃষকের মতো ভুল করি না? স্টুডেন্ট লাইফে আমরা সারা বছরই ভাবি আজকে থাক আমি কালকে পড়ে নেব, আজকে একটা মুভি দেখে নিই কালকে আমি পড়ে নেব, আজকে একটু ফেসবুক চালিয়ে নিই কালকে আমি পড়ে নেব, আজকে একটু বন্ধুদের সঙ্গে আনন্দ করে নিই কালকে আমি পড়ে নেব। এখনও তো পরীক্ষার অনেক সময় বাকি আছে, তো আমার হাতে এখনো অনেক সময় আছে, তাই আজকে আমি একটু আনন্দ করে নিই। এই করতে করতে পরীক্ষার সম্মুখীন আমরা হয়ে যাই আর আমাদের ঘুম ভাঙে যখন পরীক্ষার আর 1 মাস বাকি থাকে। আর তখন আমরা সিলেবাস দেখে আকাশ থেকে পড়ি। তখন আমরা বুঝতে পারি না যে এত কম সময়ের মধ্যে এই সিলেবাসটা আমরা কিভাবে মেকআপ করব, এবং বুঝতে পারি না যে আমরা কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা পরীক্ষায় আসতে চলেছে। এটা যে শুধু স্টুডেন্টদের স্বভাব তা নয়, এটা আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা আমরা আজকের কাজকে ফেলে রাখি কালকে করব ভেবে। আমরা অনেকেই ভবিষ্যৎকে নিয়ে ভাবি না বা ভবিষ্যৎকে নিয়ে আমরা প্রস্তুত থাকি না। কিন্তু বন্ধু, বিপদ সমস্যা কিন্তু আমাদের সময় মতন আসে না, তারা হঠাৎ করেই আমাদের সামনে চলে আসে। আর তাদের আশা কিন্তু আমরা আটকাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমরা চাইলে সেই বিপদের সম্মুখীন হওয়ার প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিতে পারবো। আর এই প্রস্তুতি যদি আমরা আগে থেকে নিতে পারি তো আমরা সেই বিপদকে হার মানাতে পারবো। আর তুমি যদি স্টুডেন্ট হও তো আজকে থেকে প্রতিজ্ঞা করো যে কাল পড়বো এইটা আর যেন না বলো। আজকের কাজটা তুমি আজকেই করবে এবং কালকের কাজটা তুমি কালকেই করবে। আর তোমরা বছরের শুরু থেকেই পুরো সিলেবাসটাকে মান্থলি এবং উইকলি হিসাবে ডিভাইড করে নাও, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাতে তুমি দেখবে যে সিলেবাসটা তোমার কাছে কত হালকা হয়ে গেছে এবং কত ছোট মনে হচ্ছে। আর তারপর দেখবে যে তোমার সামনে যত বড়ই কঠিন প্রশ্ন আসুক না কেন সেটা তোমার কাছে অনেকটাই সোজা মনে হবে। আর পরীক্ষার সময় তোমার মাথায় আর কোনো টেনশন থাকবে না, আর তুমি ফ্রি মাইন্ডে পুরনো পড়াগুলো রিভাইজ করতে পারবে। আর ওই ছেলেটির মতো কনফিডেন্টের সঙ্গে তুমি বলতে পারবে যে যখন ঝড় উঠবে তখন আমি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আমি আগে থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অন্যদেরকে শেয়ার করে দেবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সবাই ভালো থাকবে তোমরা, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে।